নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উপকারী একটি শাকের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ব্রাহ্মী শাক ভাজা। এর জন্য আমি এখানে 3 আটি ব্রাহ্মী শাক নিয়েছি। শাক আমি নিচের দিকের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি ব্রাহ্মী শাক কুচি করে কেটে নেব। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা বেগুন। এখানে আমি একটা ছোটো সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি। এর পরিবর্তে আপনারা আলুর ব্যবহার করতে পারেন। আর লাগছে কাঁচা লঙ্কা। আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না, যেহেতু উপকারী একটি শাকের রেসিপি। আপনারা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। রেসিপিটি আমি সম্পূর্ণভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি। দু 3 মিনিট বেগুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ব্রাহ্মী শাক। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। বেগুনের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন, এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। লবণ হলুদ স্বাদের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। শাক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দু 3 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে ব্রাহ্মী শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যেহেতু এই শাক স্বাদে একটু তেতো, অবশ্যই একটু আলু বা বেগুনের ব্যবহার করবেন।